নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24 এর শুরুতেই চোখ রাখবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের খবরে। 6 দিনের সিবিআই হেফাজত শেষ এবং হেফাজত শেষের পর আজ আবারও আদালতে পেশ করা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তার 8 দিনের হেফাজত চাইল সিবিআই। রোজভ্যালি এবং সুদীপ আর্থিক লেনদেনের প্রমাণ আজ পেশ করা হবে, এমনই যেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তৃণমূল সাংসদকে ফের নিজেদের হেফাজতে চাইল সিবিআই, 8 দিনের হেফাজতে চাওয়া হলো। প্রথম থেকেই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে আজকে আদালতে পেশ করার পরে সিবিআই আবারও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। আর যখন আদালতে পেশ করা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, পেশ করার সময় তিনি ঠিক কি প্রতিক্রিয়া দেন শুনবো। उड़ीसा का लॉयर ही तो लड़ेंगे। डिमोनेटाइजेशन में रोका, पार्लियामेंट जब तक चलेगा नहीं छोड़ेंगे ये लोग, बजट सेशन का पहले। তাকে জেরা করে মিলেছে নয়া তথ্য, তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের নিজেদের হেফাজতে চায় সিবিআই। তৃণমূল সাংসদকে ঘিরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে অস্ত্র মূলত 3টি। সিবিআই 1 নম্বর অস্ত্র নগদ লেনদেন। সুদীপ রোজভ্যালির আর্থিক লেনদেনের প্রমাণ আজ আদালতকে দেবে তারা। তদন্তকারী সংস্থার দাবি, একাধিকবার রোজভ্যালি থেকে নগদে টাকা নিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তার মধ্যে অন্তত 2বার নিজের 2 বিশ্বাসভাজনকে পাঠিয়ে রোজভ্যালি অফিস থেকে টাকা আনান লোকসভা তৃণমূলের দলনেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বাসভাজন ওই 2 ব্যক্তি আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দি পেশ করা হবে ম্যাজিস্ট্রেটের সামনে। সিবিআই এর 2 নম্বর অস্ত্র সুদীপ সেন্ট জেভিয়ার্স যোগ। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর ছেলেকে সেন্ট জেভিয়ার্সে ভর্তি করতে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, সুদীপ নিজে গৌতম কুণ্ডুকে সঙ্গে করে স্কুলেও নিয়ে যান। তদন্তে জানা যায় সেন্ট জেভিয়ার্সকে পরবর্তীকালে 71 লক্ষ টাকা অনুদান দেন গৌতম কুণ্ডু। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আদালতে পেশ করবে সিবিআই। এবং সিবিআই এর 3 নম্বর অস্ত্র সুদীপ সারদার যোগ। সারদা কাণ্ডে একটি মামলায় দেবযানী মুখার্জিকে হেফাজতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দেবযানী সিবিআইকে জানিয়েছেন, কলকাতার একটি সংবাদপত্রের অফিসে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত সেনের বৈঠক হয়। ভুবনেশ্বর আদালতে সুদীপের বিরুদ্ধে আজ এই তথ্যকেও হাতিয়ার করবে সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার সুদীপ্ত সেন এবং তাকেও হেফাজতে নিয়ে জেরা করতে চায় তদন্তকারী অফিসাররা। কলকাতা থেকে ভুবনেশ্বর, রিজার্ভ ব্যাংক থেকে সিজিও কমপ্লেক্স, বাদ গেল না রাজধানী দিল্লিও। কেন্দ্র বিরোধী বিক্ষোভকে সর্বস্তরে নিয়ে গেল তৃণমূল কংগ্রেস। নোট বিরোধী প্রতিবাদ এবং রোজভ্যালি কাণ্ডে সুদীপ তাপস গ্রেফতার। তৃণমূলের দাবি, 2টি ঘটনা আলাদা নয়, পরস্পর সম্পর্কযুক্ত। নোট বাতিলের প্রতিবাদ করাতে তৃণমূল সাংসদদের গ্রেফতার করে প্রতিহিংসা চরিতার্থ করছে কেন্দ্র, অভিযোগ তৃণমূলের। তাই সমান্তরালে চলা 2টি ইস্যুর একযোগেই প্রতিবাদ করছে তৃণমূল। ভুবনেশ্বরে সিবিআই দফতর, সিজিও কমপ্লেক্স এবং কলকাতায় রিজার্ভ ব্যাংকের দফতরে আজ বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। বিক্ষোভ দেখানো হয় নয়াদিল্লির সাউথ এভিনিউতেও। দিল্লি তার গেরিলা আন্দোলন নয়, নোট বাতিলের প্রতিবাদে এবার কৌশল বদলে বিক্ষোভ আন্দোলনের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। সকাল থেকে দিল্লির সাউথ এভিনিউতে বিক্ষোভ অবস্থানে বসেছেন দলের সাংসদরা, কিন্তু সেখানেও সমস্যা। তৃণমূল সাংসদদের অভিযোগ, সাউথ এভিনিউগামী রাস্তা ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। শান্তিপূর্ণ আন্দোলন করা সত্ত্বেও কার্যত তাদের ঘেরাও করে রাখা হয়েছে। অভিযোগ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা কর্মসূচি সেটা কিন্তু চলছে। আমরা যেরকম দেখতে পাচ্ছি যে লাগাতার সাংসদরা এখানে বসে রয়েছেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে 2 ঘন্টা ধরে এই যে ধর্ণা চলছে, সাউথ অ্যাভিনিউর ওই দিকে যে রাস্তা, যেরকম আমরা ছবি দেখেছি, ওই দিকে 2টো রাস্তায় কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে এবং কোনো সাংসদ তারা আসতে যেতে পারছে না। যাদের দরকার হচ্ছে, যারা কাজে যাচ্ছে, কোনো রকম লোকজন কিন্তু এই 2টো দিক থেকে আসতে যেতে পারছে না। আমাদের সঙ্গে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, তার সঙ্গে কথা বলবো। কাকলিদি, এটা বলুন যে রাস্তার কি অবস্থা বাইরে? দেখুন, আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতব্যাপী শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধর্নার আয়োজন করা হয়েছিল এবং তাতে আমরা অংশগ্রহণ করেছিলাম। দিল্লির বুকে সাংসদরা ধর্নায় বসেছেন। যে 60 দিন হয়ে গেল ভারতবর্ষের আপামর জনতা অত্যন্ত মানে কষ্টে আছেন, কেননা
85% নোট হঠাৎ করে বাতিল হয়ে গেছে। উনি বলেছিলেন প্রধানমন্ত্রী যে 50 দিন পরে সুরাহা হবে, 60 দিন হয়ে গেল, হয়নি সুরাহা। গরিব মানুষ, ক্ষেত মজুর, কৃষক, চাষি, ছোট ব্যবসায়ী এবং গৃহবধূ সকলেই সংসার চালাতে একেবারে নাকাল হচ্ছে। এই অবস্থায় আমরা একটা আমাদের শান্তিপূর্ণ অবস্থান করার জন্য সাউথ অ্যাভিনিউতে বসেছি। এর সঙ্গে কি রাজনৈতিক প্রতিহিংসাটাও আছে? আজকে দুটোই আছে। আমরা মূলত যে নোটবন্দি নিয়ে আমরা প্রতিবাদ করছি, সেই প্রতিবাদটার প্রতিহিংসা নিতেই কিন্তু আমাদের এমপিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে এই শান্তিপূর্ণ অবস্থানকে সম্পূর্ণভাবে ঘিরে নিয়েছে দিল্লি পুলিশ। 8-10টা বাস মিলিটারি এসেছে এবং তারা আমাদের যে শান্তিপূর্ণ প্রতিবাদ এর চারদিকটা ঘিরে, রাস্তাকেও ঘিরে দিয়েছে, আমাদেরকে যেতেও দিচ্ছে না, আসতেও দিচ্ছে না। আজকে আপনাদের ট্যাকটিক্সটা চেঞ্জ হলো কেন? গরিলা ট্যাকটিক্স ছিল, আজকে পুলিশকে আপনারা চিঠি দিয়ে জানিয়েছেন, এই ট্যাকটিক্সে চেঞ্জ হলো কেন? দেখুন, রাজনৈতিক প্রক্রিয়ার কতগুলো ধাপ থাকে, কখনো সেটা আন্দোলন, কখনো মিছিল, কখনো অবস্থান, কখনো মিটিং, এটা তারই একটা অঙ্গ। নোট বাতিল একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বলছে। একবার যদি একটু দেখানো যায় যে পেছনে গোটা জায়গাটা কিন্তু পুলিশ দিয়ে একেবারে আটকে দেওয়া হয়েছে এবং যেরকম সাংসদ কাকলি ঘোষ অভিযোগ করছিলেন, প্রত্যেকটি সাংসদ তারা অভিযোগ করছেন এই যে রাস্তাটা কিন্তু একেবারে দুদিক থেকে অবরুদ্ধ হয়ে গেছে, এমনটাই অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস সাংসদরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে কমিউনিকেশন মুক্ত, দিল্লি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদ রাজ্যে দিল্লিতে চলছে তৃণমূলের আন্দোলন, সেই ঢেউ ছড়িয়ে পড়ল ভুবনেশ্বরেও। আজ ভুবনেশ্বরে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। দলীয় পতাকা হাতে মিছিল করেন তারা। ভুবনেশ্বরে সিবিআই হেফাজতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাছেই ঝাড়পোদা জেল হাসপাতালে রয়েছেন আরেক তৃণমূল সাংসদ তাপস পাল। ফলে চিটফান্ড কেলেঙ্কারিতে তদন্তের বর্তমান এপিসেন্টার ভুবনেশ্বরই এখন তৃণমূলের মূল টার্গেট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে কাল ভুবনেশ্বরে সভা করবে তৃণমূল। এটা আমরা ধিক্কার জানাই, শুধু কালকের জন্য না, সারা বাংলা যেদিন থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছে অন্যায় কারণে, সেদিন থেকে আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে। কলকাতা উত্তরের মানুষ হিসেবে এটা না করলে আমাদের মনে হচ্ছে পাপ বোধ একটা কাজ করছে ভেতরে। কেসে আছে বাবুল সুপ্রিয়কে কেন ধরা যাচ্ছে না? মোদী সরকার বলেছিল 50 দিনের ভিতরে আমরা টাকা অ্যাভেলেবল করে দিব, দেশের পাবলিক আমাকে 50 দিনের সময় দেয়। 50 দিন পার হয়ে গেছে, ওই রকম টাকা চলছে, পাবলিক রাস্তাতে খেতে পাচ্ছে না, এটিএম দিয়ে রাস্তাতে ফেসে যাচ্ছে। সিবিআই কেন? মোদী সরকার আছে, মোদী সরকারের আন্ডারে সিবিআই আছে, এই জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বন্ধ করেছে বিনা দোষে। আমরা চাচ্ছি শুধু। কলকাতার রিজার্ভ ব্যাংকের দফতরের সামনেও বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। নোট বাতিল এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তারা। তাদের দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সিবিআই তৎপরতা এবং নোট বাতিলের প্রতিবাদের যোগসূত্র দেখছে রাজ্যের শাসক দল। তাই দুই সাংসদের গ্রেফতারি এবং আমজনতার হয়রানিকে এক সূত্রে বেঁধে দিতে চায় তারাও। আন্দোলনের ধারাও সেই পথেই নিয়ে যাওয়া হচ্ছে। এই কারণে সিজিও কমপ্লেক্সের পাশাপাশি কলকাতার রিজার্ভ ব্যাংকের দফতরের সামনেও বিক্ষোভ তৃণমূলের। যে পরিস্থিতি নরেন্দ্র মোদী তৈরি করেছে, এই নোট বন্ধ করে, সেই ইস্যুতে ইকোনমি, সোশ্যাল লাইফ সব প্যারালাইজড হয়ে গেছে। সুতরাং আমাদের পার্টি থেকে চাওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে এই সর্বনাশা সিদ্ধান্ত পরিবর্তন হোক, প্রয়োজনে নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে একজনকে বিজেপি থাকুক, দিয়ে জাতীয় সরকার তৈরি হোক। তার জন্য যারা বলছি, সেই দলে, আমাদের দলের বিরুদ্ধে একটা প্রতিহিংসামূলক ব্যবস্থা উনি নিচ্ছেন। নোট বাতিলের প্রতিবাদ এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, দুই ইস্যুকে পাশাপাশি রেখে আজ ফের পথে তৃণমূল কংগ্রেস। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তৃণমূলের বিক্ষোভ মিছিল সমাবেশ। সেখানে প্রতিবাদ সভায় মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেতারা। সংসদে আমাদের দলের যারা নেতারা আছেন, যারা সুদীপদার নেতৃত্ব দিয়েছিলেন, মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জি বলেছিলেন যে নোটবন্দিকে পার্লামেন্টে আমরা
আন্দোলন করেছিলাম, সেই জন্য আমাদের ওপর বেশি আক্রমণ হচ্ছে এবং এইটা একটা রাজনৈতিকভাবে এই আক্রমণটা হচ্ছে, এটা সকলেই বুঝতে পারছি। সিবিআইকে কেউ যদি রাজনৈতিকভাবে ব্যবহার করে, কেউ যদি রাজনৈতিকভাবে সিবিআইকে লাগিয়ে দেওয়া হয়, সিবিআই তো একটা নিরপেক্ষতা বজায় থাকবে, কিন্তু নিরপেক্ষতা বজায় আমরা কোথাও দেখছি না। রাজনৈতিকভাবে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে। আজ যখন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তৃণমূলের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছিল, সেই সময় সেখানে গিয়ে পৌঁছন মদন মিত্র। তার আজকে রুটিন হাজিরা ছিল এবং কার্যত এই বিক্ষোভকে তিনি পাশ কাটিয়ে ভেতরে ঢুকে যান। সেই ছবি আমরা দেখলাম যে বিক্ষোভকে এড়িয়েই সিজিও কমপ্লেক্সের ভিতরে তিনি ঢোকেন। আজ রুটিন হাজিরা ছিল তার। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, দেখো, ঠিক 3টে নাগাদ মদন মিত্র তিনি সিবিআই দপ্তরে তিনি হাজিরা দিতে আসেন এবং যেহেতু সিবিআই এর আজকে গেটের সামনে 3 দিন ধরে যে তৃণমূলের ধর্ণা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলছিল, ঠিক সেই সময় মদন মিত্র তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিতে যান। তিনি ভেতরে বেশ কিছুক্ষণ থাকেন এবং তারপরে তিনি যখন বেরোচ্ছিলেন, আমরা তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি এবং এই বিভিন্ন জায়গায় যে তৃণমূলের ধর্ণা কর্মসূচি, এই তৃণমূল নেতাদের গ্রেপ্তারের বিরুদ্ধে যে কর্মসূচি চলছে সেই নিয়ে যখন প্রশ্ন করি, তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান এবং তিনি তার যে গাড়ির চালক তাকে ইশারা দেন যে পেছনের যে গেটটি রয়েছে সেই গেট থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এবং সেই মতো তিনি সিবিআই দপ্তরের যে পেছনের গেট রয়েছে সেই পেছনের গেট থেকে তিনি বেরিয়ে যান। মূলত এই যে অবস্থান কর্মসূচি চলছে তৃণমূলের, সেই অবস্থান কর্মসূচির সামনে প্রচুর তৃণমূল সমর্থকরা রয়েছেন। আর সেখানে উপস্থিত ছিলেন সুজিত বসু, উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, উপস্থিত ছিলেন এবং সেই কারণেই তিনি এই তৃণমূল কর্মসূচিকে বলা যেতেই পারে যে এড়িয়ে যাওয়ার জন্য তিনি সিবিআই দপ্তরের যে পেছনের গেট সেই পেছন গেট থেকেই তিনি বেরিয়ে যান। ধন্যবাদ নান্টু। নোট বাতিলের 2 মাস, মানুষের সর্বনাশ, মোদিবাবুদের মধুমাস। এভাবেই বর্ধমানের মাটি উৎসবের সূচনায় আরও একবার প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। মোদিবাবুর নোট বাতিলের 2 মাস, মানুষের সর্বনাশ, মোদিবাবুদের মধুমাস আর সাধারণ মানুষের বনবাস। কি করে চলে বলুন? 25% রেভিনিউ ইনকাম আমাদের ডাউন হয়ে গেছে। 2 মাসে 5500 কোটি টাকা আমার লস হয়েছে। আমার রেভিনিউ ইনকাম হয়নি। মাইনে দেবো কোথা থেকে?